আধুনিক বিশ্বে মানুষকে যন্ত্রের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হচ্ছে। সেই লড়াইয়ে যেন এক ধাপ এগিয়ে গেল রোবট। ইতিহাসে প্রথমবারের মতো মানুষ ও রোবট মুখোমুখি এক দৌড় প্রতিযোগিতায়। শনিবার চীনের রাজধানী বেইজিং এর ডেক্সিং জেলায় অনুষ্ঠিত হয়েছে এক অভিনব হাফ ম্যারাথন, যেখানে 21 কিলোমিটার দৌড়ে অংশ নেয় মানুষ এবং মানব সাদৃশ্য রোবট। এই দৌড়ে সবচেয়ে বেশি নজর কেড়েছে তিয়াঙ্গং নামের একটি রোবট, যে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এটি তৈরি করেছে এমবডিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনোভেশন সেন্টার। রিমোট কন্ট্রোল ও স্বয়ংক্রিয়ভাবে চলা রোবটগুলো দৌড়ের মাঝে ব্যাটারি বদল করে নতুন করে শক্তি সংগ্রহ করে। 12,000 মানুষের সাথে সমান পাল্লা দিয়ে ম্যারাথন সমাপ্ত করে রোবটগুলো। প্রতিযোগিতা শেষে শীর্ষ 3 প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে। চীন বর্তমানে জনসংখ্যাগতভাবে চ্যালেঞ্জের মুখে রয়েছে, যার সমাধানে তারা রোবোটিক্স ও অটোমোশনে বড় বিনিয়োগ করছে। 2023 সালে চীনে বিক্রি হয়েছে 276টি রোবট, যা বিশ্বের মোট বিক্রির 51%। এই ম্যারাথনের আয়োজন করে বেইজিং এর ইকোনমিক টেকনিক্যাল ডেভেলপমেন্ট এরিয়া। আগামী অগস্টে আরও একটি রোবট প্রতিযোগিতার পরিকল্পনা রয়েছে আয়োজকদের, যেখানে রোবটরা অংশ নেবে ফুটবল, ট্র্যাক অ্যান্ড ফিল্ড ও দক্ষতা নির্ভর অন্যান্য খেলায়। রোবট বনাম মানুষের এই দৌড় ছিল কেবল শুরু, তবে এই আয়োজন দেখে আজ করাই যায় ভবিষ্যতের রোবট আর মানুষের মেলবন্ধনে তৈরি হবে নতুন ইতিহাস। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।